আপনার প্রতিদিনের ভাবনা, স্বপ্ন, কল্পনা আপনার ভাগ্যে লেখা হয়ে যায়। এটা একটা সিগন্যালের মতো কাজ করে। আপনি যেটা ভাববেন, যে বিষয় নিয়ে বেশি বেশি ভাববেন, সেই বিষয়গুলো আপনার জীবনে ধরা দিতে শুরু করবে। আপনি যদি সবসময় পজিটিভ ভাবেন, স্বপ্নের কথা ভাবেন, এগিয়ে যাওয়ার কথা ভাবেন, ভালো কিছু করার কথা ভাবেন, নিজের জন্য ভালো কিছু, সমাজের জন্য, দেশের জন্য বড় কিছু করার কল্পনা করেন, সেই ভাবনাগুলো আপনার মগজে, আপনার মননে, আপনার মনে, চিন্তায় সারাক্ষণ আঘাত করবে এবং ওই সিগন্যালটাই পাঠাবে। আপনার মন সেই কথাই শোনে যেটা আপনি বলেন। আপনার বলা প্রতিটি কথাই আপনার মন শোনে এবং সেই অনুযায়ী আপনার মন সেই স্বপ্ন পূরণে, সেটা বাস্তবায়নে আপনার মন কাজ করা শুরু করে। সো আপনার মনকে বলতে হবে, থট প্রসেসকে বলতে হবে যে আমি এটা করতে চাই, আমি এটা হতে চাই, আমি আজকে এটা করতে চাই, আগামীকাল এটা করতে চাই, আগামী 1 মাসে এটা করতে চাই, আগামী 1 বছরে এটা করতে চাই, আগামী 5 বছরে আমি এটা করতে চাই, হতে চাই, এখানে যেতে চাই, 10 বছরে ওখানে যেতে চাই। এটা আপনাকে বলতে হবে, বারে বারে বলতে হবে, লিখতে হবে, চোখের সামনে রাখতে হবে, আপনার ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে, স্বপ্নের মধ্যে এটা গেঁথে ফেলতে হবে এবং তখন সেই অনুযায়ী কাজ হবে। আর আপনি যদি ভাবেন না আমাকে দিয়ে হবে না, আমার তো এটা নাই, আমার ওটা নাই, আমাকে কেউ হেল্প করে না, মানে এইসব নেগেটিভ বা ডাউন কথাবার্তা যখন ভাববেন, আপনার জীবনে কিছুই হবে না, কিছুই ঘটবে না, কারণ আপনি তো চেষ্টাই করবেন না। পৃথিবীতে সবচেয়ে ব্যর্থ মানুষ সে, যে চেষ্টা না করে বলে যে আমি পারবো না। কারণ আপনি পারবেন কি পারবেন না সে রেজাল্ট তো চেষ্টা করার পরেই বলবে। আপনি ফেল করলেন না, পাশ করলেন না, জিতলেন, আপনি চেষ্টাই করলেন না, পরীক্ষাই দিলেন না। আপনি যদি পরীক্ষাই না দেন তাহলে আপনি পাস ফেল কীভাবে বুঝবেন? সো আপনাকে তো পরীক্ষা দিতে হবে, আগে অ্যাটেম্প নিতে হবে। সেই জন্যে আপনার প্রতিদিনের ভাবনা, আপনার চিন্তা, আপনার স্বপ্ন তখনই আপনার ভাগ্যে লেখা হবে যখন আপনি আপনার ভাবনা অনুযায়ী, স্বপ্ন অনুযায়ী, চিন্তা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি কাজ শুরু করবেন, কাজ করে যাবেন। ওই যে পরীক্ষায় প্রিপারেশন নেবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সো ভাবনাটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে। আপনি যেই স্বপ্নের কথা বারবার বলবেন, প্রতিদিন বলবেন, বারে বারে বলবেন, যেই স্বপ্নের কথা আমি এটা করতে চাই, এটা করতে চাই, এটা হতে চাই, নিজের জন্য করতে চাই, পরিবারের জন্য করতে চাই, বাবা মার জন্য করতে চাই, মানুষের জন্য করতে চাই, সমাজের জন্য কিছু করতে চাই, আপনি যেটা বারে বারে বলবেন, সব শুভ শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটবে। আপনার মন ব্যস্ত হয়ে যাবে সেটাকে বাস্তবায়ন করার জন্যে, সেই অনুযায়ী কাজ করার জন্যে। সো আপনি যেটাই বলবেন বারবারে, সেটা আপনার ভাগ্যে লেখা হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। আপনি যেটা ভাববেন, যেটা করবেন, সেটাই আপনার ভাগ্যে লেখা হবে। শুধু ওই ভাবনা অনুযায়ী আপনাকে কাজটা করে যেতে হবে, পরীক্ষাটা দিতে হবে, প্রিপারেশনটা নিতে হবে এবং পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। কিন্তু আপনি যদি কিছুই না করেন, আপনি শুধু ভাবলেন, তাহলে তো কিছু হবে না, তাই না? তো সেই জন্যে সবসময় পজিটিভ জিনিসপত্র নিয়ে ভাববেন, স্বপ্নের কথা ভাববেন, সম্ভাবনার কথা ভাববেন, এগিয়ে যাওয়ার কথা ভাববেন, মানবিকতার কথা ভাববেন। নেগেটিভ, ডাউন, কে কী বললো, এগুলো নিয়ে ভাববেন না। এগুলোকে ইগনোর করবেন, এগুলো লাইফ থেকে ডিলিট করে দেবেন এইসব জিনিসগুলো। তাহলে আপনার জীবনে খারাপ কিছু ঘটবে না। ভালো জিনিস যত ভাববেন, তত ভালো জিনিসগুলোই আপনার জীবনে ঘটবে, সুন্দর সুন্দর জিনিসগুলো ঘটবে এবং আপনার মন, আপনার ভাবনা, প্রতিদিনের বলা কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত উঠে পড়ে লাগবে এবং কাজ করবে এবং আপনার ভাবনা নিশ্চিতভাবে আপনার ভাগ্যে লেখা হয়ে যাবে। সো আপনি চাইলে আপনার ভাগ্য তৈরি করতে পারেন। সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই মেধা আপনার আছে। আজকেই শুরু করেন। তার আগে লিস্ট করেন আপনি কী কী করতে চান, কোথায় নিজেকে নিয়ে যেতে চান।